আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছিল ভেজ পাস্তা, একদমই ঘরোয়া পদ্ধতিতে। তো তার জন্য আমাদের কিছু সবজি লাগবে। আমরা একদিকে জল গরম বসালাম, তাতে আমরা পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। আর একদিকে আমরা সবজিগুলোকে কাটতে থাকলাম। আমরা প্রথমেই কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে গাজরগুলোকে পিল করছি। তারপর গাজরগুলোকে সরু সরু করে কেটে নেব। ওদিকে বসানো জল ফুটে গেলে আমরা তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। আমরা যে ঝাঁঝরিটায় পাস্তার জলটা ছাড়বো তাতে একটু তেল মাখিয়ে রাখছি, তাতে পাস্তাগুলো পাত্রের গায়ে লেগে যাবে না। আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আমরা জলটা ঝরিয়ে নিচ্ছি। পাস্তাটা ঠান্ডা হোক, ততক্ষণ আমরা বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। আমরা বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, আর আলুকেও ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর কেটে রাখা সবজিগুলোকে আমরা তেলে দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো আমরা একটু ঢেকে ঢেকে ভাজবো, তাতে নরমও হবে আর ভাজাটাও হয়ে যাবে। সেই ফাঁকে আমরা ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আর সাথে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে নিচ্ছি। ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ এটা একটু নরম, তাই অল্প সময়ে হয়ে যায়। সবগুলোকে এবার ভালো করে ভেজে নেব। কয়েকটা টমেটো কেটে নিলাম। এই সবজিগুলোর মধ্যে সবার শেষে আমরা মটরশুঁটি অ্যাড করব। এটা হতে আরও কম সময় লাগে। ঘরে আরও কিছু সবজি যেমন ফুলকপি বা ব্রোকলি, ওদিকে রেড পেপার বা ইয়েলো পেপার এসব থাকলে সেগুলো সামান্য দিতে পারো, টেস্ট খুব ভালোই হবে। আমরা একটা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। সমস্ত সবজি আমাদের ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। তারপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আমরা কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর সামান্য লবণ দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না এটা মেল্ট হয়ে যায়। এটাকেও একটু ঢেকে ঢেকে ভাজবো, তাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সামান্য জল অ্যাড করলাম। এবার সামান্য চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ওটা হতে থাক, এদিকে আমরা একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি। কড়াইয়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে আমরা তাতে সেদ্ধ পাস্তাটা দিয়ে দেব। এবার সামান্য লবণ দিয়ে দেব, আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। তারপর খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে। সবশেষে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতাগুলো, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্যাস, আমাদের পাস্তা কিন্তু রেডি। এবার একটা পাত্রে সার্ভ করে নেব। এরপর একটু ভাজা বাদাম দিয়ে আমরা উপর দিয়ে গার্নিশ করে নেব, আর একটু টমেটো কেচাপ দিয়ে নেব, তাতে টেস্টটা আরও ভালো লাগবে। আমরা মাঝে মাঝেই ব্রেকফাস্টে এই পাস্তাটা খেয়ে থাকি, আমাদের তো খুব ভালো লাগে। তা তোমাদের কেমন লাগলো এই রেসিপি? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক দেবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। থ্যাংক ইউ।